আসসালামু আলাইকুম। রামনগর ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্ট থেকে আমি মোহাম্মদ সৈকত আছি আপনাদের সঙ্গে। তো এত যাবৎ খেলার ফুটেজগুলো আমি আপনাদেরকে দিতে পারিনি, এর জন্য দুঃখিত। তো আজকে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে, বাঘে সিংহে লড়াই, কেউ কাউকে এখানে ছাড় দিবে না ভাই। মোট 18টি দলের খেলার মধ্য দিয়ে পেরিয়ে পেরিয়ে একটি একটি করে দল এগিয়ে এসে আজ ফাইনাল খেলায় জমে উঠেছে দুর্ধর্ষকর খেলার মঞ্চ। ইতিমধ্যেই আমাদের মঞ্চে পৌঁছে গেছে আমাদের সবার মধ্যমণি জনাব আশরাফুল কবির, সাগরা গাইবান্ধা নির্বাহী অফিসার। তিনি এই খেলার প্রধান অতিথি। তো ইতিমধ্যেই তিনি আমাদের মঞ্চে পৌঁছে গেছেন। আমাদের খেলোয়াড় কল্যাণের সমিতির পক্ষ থেকে ধন্যবাদ। আমি বিনীতভাবে অনুরোধ করবো সম্মানিত প্রধান অতিথি জনাব আশরাফুল কবির, নির্বাহী অফিসার, সাগরা গাইবান্ধা, আসলে মাঠে যাবেন এবং তার হাত ছোঁয়ায় আজকে ফাইনাল খেলার একেবারে চূড়ান্ত পর্বে খেলা শেষ করাতে শুরু হয়ে গেল। সম্মানিত সুধী, এখন আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের টুর্নামেন্টের প্রধান অতিথি, সুযোগ্য সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ আশরাফুল কবির। রয়েছে শহীদুল, রেজাউল, এখানে কেউ কাউকে ছাড় দেবে না। এখানে একজন যদি 1 লাফ দেয় আরেকজন 2 লাফ দেবে। তো কথা না বলে আপনারা ভিডিওটি দেখুন। ম্যাচটির বিভিন্ন সুন্দর সুন্দর ফুটেজগুলো আমি এই ভিডিওতে কভার করেছি। যদিও খেলাটি প্লান্টিকে করায়, তবে ম্যাচ চলাকালীন সময়ে কেউ কাউকে ছাড় দেয়নি। ছাড়ের কোনো কথাই ছিল না মাঠের ভেতরে। একবার রামনগর ইয়াংস্টার চাপায়, তো দ্বিতীয়বার ভোরের শিশির চাপায়। দুইটি আমাদের ঐতিহ্যবাহী খেলার মূল আকর্ষণ দল হিসাবে পরিচিত হয়েছিল। তো সেই দুইটি আবার ফাইনালে এসেছে আজ। তো খেলাটি কেমন হবে সেটা আপনারাই বলবেন কমেন্ট বক্সে। আমাদের একেবারে কথা আমাদের ঢাকা উপজেলার অভিভাবক তথা আমাদের স্যার জনাব আশরাফুল ইসলাম কবি, উপজেলা নির্বাহী অফিসারের তথা বরাদ্দে বলতে চাই, খেলা চলাকালীন সময়ে আমরা লক্ষ্য করলাম বাঘে সিংহের লড়াই, কেউ কাউকে ছাড় দিল না। দুইটি দলের একটি দলও জালে গোল না জড়ানোর ফলে খেলাটি গড়িয়ে গেল প্লান্টিক বক্সে। তো আমরা লক্ষ্য করি প্লান্টিকে যে দল যত বেশি গোল জড়াতে পারবে সেই দলই বিজয়ী হবে। তো আমি আবারও বলি, আজকের খেলাতে কিন্তু বাঘে সিংহে লড়াই, কেউ কাউকে ছাড় দেবে না। তো আপনারা প্লান্টিকটি লক্ষ্য করুন। এখন মারলে বাড়িতে এখন মারছে
যারা আমার আশাপুর কবি অনুষ্ঠানে পাঠাচ্ছেন ঢাকা গাইবান্ধা আমাদের মাঝে উপস্থিত আছেন বিশেষ অতিথি যারা আমার মহিপুরান লাভু আজকের খেলা জায়গার নাম ভাগবতী খেলা বলত এতটা দর্শক ধারণ ক্ষমতা এখান থেকে কয়েকটি বাস থেকে ভালোভাবে দেখা যাচ্ছে না সেজন্য সবগুলো শট নেওয়ার পর ফলাফল জানিয়ে দেওয়া হবে আজকে এই ফাইনাল খেলায় আমাদের মাঝে উপস্থিত আছেন প্রধান করেছি জনাব মোহাম্মদ আশরাফুল কবির উপজেলা নির্বাহী অফিসার ঢাকা গাইবান্ধা সম্মানিত জুরি বিশেষ অতিথি আসন অলঙ্কৃত করেছেন জনাব মোহাম্মদ মহিপুরান লাভু সিনিয়র জন্য আহ্বায়ক ঢাকা থানা সম্মানিত জুরি এলাকার সমাজ সম্মানিত ব্যক্তিবর্গ তো ভাই আপনারা যারা খেলা উপভোগ করতে থাকেন বা উপভোগ করেন মাঠের চারপাশে দেখতে পারবেন কিছু বখাটে বা আউদে বাউদে পোলাপান বেশি লাফঝাপ করে। তো এদের মধ্যে একজনের চুলকানি ভেসে উঠেছিল, সে আসলে এখানে দেখছেন মারামারি শুরু করে দিয়েছে। তো এটা এরা মূলত খেলা নষ্ট করার জন্য আসে। খেলার সৌন্দর্যটা যে খেলা দেখার মাধ্যমে আমরা এনজয় করে থাকি সেটা তারা আসলে উপলব্ধি করতে পারে না, যে কারণে তারা মারামারি ভাঙচুর ইত্যাদির সঙ্গে জড়িয়ে পড়ে। তো এরপর আমরা আবার খেলায় ফিরে আসি।
খেলা ওটা গেল তাই না বলো জায়গায় দাঁড়িয়ে থাকবে আসলামুল ভাই ওকে জায়গায় দাঁড়িয়ে থাক ওকে জায়গায় দাঁড়িয়ে থাকি বলেন আরে আস্তে 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 তো অবশেষে রামনগর ইয়াংস্টার 11 যাই বল না কেন তারা সবাই মোটামুটি ভালোই খেলেছিল। তো প্লান্টি বক্সে এখানে খেলাধুলায় হার জিত থাকবেই। তো রামনগর ইয়াংস্টার 11 1 গোলের ব্যবধানে প্লান্টি থেকে মাঠ থেকে ছিটকে পড়ে যায় এবং বিজয় অর্জন করে ভোরের শিশির 11, যেটা আমরা আমাদের ইয়োনো বা তার নিজস্ব একটা টিম থাকে, সেই টিমটি হচ্ছে ভোরের শিশির 11। তো তারা ফাইনালি প্রথম স্থান অবস্থান করেন, অর্থাৎ বিজয় ছিনিয়ে নেন রামনগর ইয়াংস্টার কাছ থেকে। তো আজকের উইনার ভোরের শিশির 11 আর দ্বিতীয় স্থানধারী খেলোয়াড় হচ্ছেন রামনগর ইয়াংস্টার 11। তো আজকের মনে আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। ধন্যবাদ।